ভাবো তো, তুমি এখন মানুষ, কিন্তু এটাই কি তোমার শেষ জন্ম, নাকি পরের জন্মে তুমি অন্য কিছু হতে চলেছ? গরুর পুরাণ বলে, যেমন কর্ম তেমন জন্ম। আজ তুমি যা করছো সেটাই ঠিক করে দিচ্ছে তোমার পরের জীবন। নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিও শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা, একটি সত্য যা হয়তো তুমি কখনো শোনোনি। আজ আমরা জানব মৃত্যুর পর কি হয়, আর কিভাবে আমাদের কাজ আমাদের ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে। যখন একজন মানুষের মৃত্যু হয়, সবাই ভাবে সব কিছু বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু গরুর পুরাণ বলছে এটাই আসল শুরু। শরীরটা মাটিতে পড়ে থাকে, কিন্তু আত্মা, সে কখনো মরে না। সে বেরিয়ে পড়ে এক অজানা পথে। এক অন্ধকার যাত্রা শুরু হয়। এই সময় আসে যমরাজের দূত। তাদের রূপ ভয়ঙ্কর, চোখে আগুনের ঝলক। তারা আত্মাকে ধরে নিয়ে যায় যমলোকের দিকে। এই পথটা খুব একটা সহজ নয়। চারদিকে অন্ধকার, ভয়ঙ্কর শব্দ, কাঁটা, আগুন, যন্ত্রণা। বিশেষ করে যারা পাপ করেছে তাদের জন্য এই যাত্রা হয় অসহ্য কষ্টের। অবশেষে আত্মা পৌঁছায় যমলোকের দরবারে। সেখানে বসে আছেন যমরাজ, বিচারের দেবতা। তার সামনে এক বিশাল হিসাবের খাতা, আর পাশে চিত্রগুপ্ত, যিনি লিখে রেখেছেন তোমার জীবনের প্রতিটি কাজ। তুমি যতবার মিথ্যে বলেছ, যতবার কাউকে কষ্ট দিয়েছ, সব লেখা আছে যমরাজের সেই চিত্রগুপ্তের খাতায়। তুমি যতবার ভালো করেছ, সেটাও লেখা আছে, কিছুই লুকানো নেই। তারপর শুরু হয় বিচার। তোমার কর্ম অনুযায়ী তোমার ভাগ্য নির্ধারণ হয়। যদি তুমি জীবনে অন্যকে সাহায্য করো, সত্য কথা বলো, দয়ালু হও, তাহলে তোমার জন্য সুখের পথ অপেক্ষা করছে। কিন্তু যদি তুমি লোভী হও, অন্যকে ঠকাও, খারাপ কাজ করো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর সব শাস্তি। গরুর পুরাণে বলা হয়েছে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা শাস্তি আছে। যারা অন্যের টাকা চুরি করে তারা জন্ম নেয় ইঁদুর হয়ে। সারা জীবন লুকিয়ে থাকতে হয়, ভয়ে ভয়ে বাঁচতে হয়। যারা মানুষকে ঠকায়, বিশ্বাসঘাতকতা করে, তারা জন্ম নেয় শিয়াল হয়ে। চতুরতা আর প্রতারণায় তাদের জীবনের অংশ হয়ে যায়। যারা খুব রাগী, হিংস্র, অন্যকে আঘাত করে, তারা জন্ম নেয় সাপ হয়ে। সবাই তাদের ভয় পায়, কিন্তু কেউ তাদেরকে ভালোবাসে না। যারা অন্যের সম্পর্কে খারাপ কথা বলে, গসিপ করে, তারা জন্ম নেয় কাক হয়ে। সব সময় শব্দ করে, কিন্তু সম্মান পায় না। যারা খুব অলস, কাজ করতে চায় না, তারা জন্ম নেয় গাধা হয়ে। সারা জীবন ভার বহন করতে হয় তাদেরকে। শুধু তাই নয়, যারা খুব লোভী, সব কিছু নিজের জন্য চায়, তারা জন্ম নেয় শূকর হয়ে। নোংরা জায়গায় তাদেরকে থাকতে হয়। এখন ভাবো, তুমি কি এমন জীবন চাও? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষ থেকে পশু হওয়া। এই জন্ম পেতে অনেক কষ্ট করতে হয়, আর একবার পশু হয়ে গেলে আবার মানুষ হওয়া খুব কঠিন। তাই গরুর পুরাণ বলছে
এই মানব জন্ম অত্যন্ত মূল্যবান, এটা নষ্ট করো না। যারা বড় বড় পাপ করে তাদের শুধু পশু জন্ম নয়, প্রথমে তাদের যেতে হয় নরকে। নরক মানে অসহ্য যন্ত্রণা। সেখানে আছে আগুনের নদী, গরম তেল, কাঁটার বন, প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা শাস্তি। কেউ আগুনে পড়ে, কেউ কাঁটার মধ্যে পড়ে। এই শাস্তি ভোগ করার পর তারা আবার জন্ম নেয় তাদের পাপ অনুযায়ী, কিন্তু তারা জন্ম নেয়। কিন্তু বন্ধুরা, সব কিছুই খারাপ নয়। গরুর পুরাণ আমাদের ভয় দেখায় না, শুধু এটা আমাদের শেখায় কিভাবে ভালো জীবন কাটাতে হয়। যদি তুমি সত্যবাদী হও, অন্যকে সাহায্য করো, ভালো কাজ করো, তাহলে তোমার জন্য অপেক্ষা করছে সুখ। যারা দয়ালু, যারা ভগবানের নাম করে, তারা পায় ঈশ্বরের আশীর্বাদ, উচ্চ জন্ম, সম্মান, শান্তি। কিছু মানুষ স্বর্গেও যায়, যেখানে নেই কোনো কষ্ট, শুধু আনন্দ। ভাবো তো, একটা ছোট্ট ভালো কাজ, একজনকে সাহায্য করা, একটা সত্য কথা বলা, এই ছোট কাজগুলি তোমার ভবিষ্যৎ কিন্তু একদম বদলে দিতে পারে। আজ তুমি যা করছো, কাল সেটাই তোমার ভাগ্য হয়ে যাবে। তাই আজ থেকেই নিজেকে বদলাও, খারাপ কাজ ছেড়ে দাও, ভালো কাজ শুরু করো। কারণ মনে রেখো, যেমন কর্ম তেমন জন্ম। তাহলে বলো, তুমি কেমন জন্ম চাও? মানুষ না পশু? সিদ্ধান্তটা তোমার। তোমার প্রতিটি কাজ তোমার ভবিষ্যৎ লিখছে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর একটি লাইক করে দিও। আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।